একদিকে পাকিস্তান, অন্যদিকে নেপাল ও ভুটান, শ্রীলঙ্কা তো আছেই। আর এবার নতুন সংযোজন বাংলাদেশ। ভারতের কৌশলগত অঞ্চল চিকেন নেক এর মাত্র 12 কিলোমিটার দূরে গড়ে উঠতে চলেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক যৌথ প্রকল্প লালমনিরহাট বিমান ঘাঁটি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের উপর একের পর এক চাপ সৃষ্টি হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের নতুন এই কৌশলিক পরিকল্পনা এখন ভারতের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লালমনিরহাট দেশের উত্তরাঞ্চলের একটি শান্ত জেলা, কিন্তু এখন সেটি হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। এখানে নির্মাণাধীন একটি বিমান ঘাঁটি হতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারবেস। প্রকল্পের অংশ হিসেবে থাকবে 4000 মিটার দীর্ঘ রানওয়ে, 70টি যুদ্ধবিমান রাখার সুবিধা, অত্যাধুনিক রাডার, ড্রোন সিস্টেম এবং রিফুয়েলিং ও মেইনটেন্যান্স সুবিধা। বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি এয়ারবেস নয়, একটি মাল্টিফাংশনাল কৌশলিক কেন্দ্র। প্রশিক্ষণ, বাণিজ্যিক ফ্লাইট, জরুরি সামরিক ব্যবহার সবই একসাথে চলবে এই ঘাঁটিতে। এই প্রকল্পে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের ঘোষণা এসেছে চীন থেকে, কাতার, তুরস্ক, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও। চীন প্রায় $500 মিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী এই প্রযুক্তি ও অবকাঠামো। কাতার ও তুরস্ক $150 মিলিয়ন করে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ পরিষ্কার বলছে চীনের কোনো সামরিক নিয়ন্ত্রণ থাকবে না, এটি বাংলাদেশের মালিকানাধীন এবং সম্পূর্ণরূপে বাংলাদেশের সিদ্ধান্তেই পরিচালিত হবে। তবুও ভারতীয় মিডিয়াগুলোতে উঠছে ঝড়। কেউ বলছে বাংলাদেশ চিকেন নেক চীনের হাতে তুলে দিচ্ছে, কেউ বলছে ভারত ভূ রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছে। ডক্টর ইউনূস সম্প্রতি এক বক্তব্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আর কাউকে অনুমতির অপেক্ষা নেই। এই আত্মবিশ্বাসী অবস্থান ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের সংযোগ স্থানে প্রবল কৌশলগত চাপ তৈরি হবে। চিকেন নেক যা এতদিন ভারতের জন্য ছিল শুধু একটি করিডোর, তা এখন হয়ে উঠছে ভয়ের এক নাম। আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে এটিকে অবহিত করেছেন বাংলাদেশের ভূ রাজনৈতিক বিপ্লব হিসেবে। একসময়ের পরনির্ভরশীল দেশ আজ নিজস্ব স্বার্থেই নিচ্ছে স্বাধীন সিদ্ধান্ত, নির্মাণ করছে ভবিষ্যতের প্রতিরক্ষা ও অর্থনৈতিক কাঠামো। এখন শুধু সময়ের অপেক্ষা, লালমনিরহাট কি দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত ঘাঁটি হয়ে উঠবে? ভারত কিভাবেই বা এর মোকাবেলা করবে?